আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুল আলম তমাল। আমি একজন অটোমোবাইল প্রকৌশলী এবং একজন দক্ষ মেকানিক্স, একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার এবং একজন দক্ষ মেকানিক্স হিসেবে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি এবং জ্বালানি সংকটের কারণে আমাদের বাংলাদেশে কিছু মানুষের জীবনচিত্র এবং কিছু চাওয়া পাওয়া আজ আমি তুলে ধরার চেষ্টা করব। হয়তো আমার এই ভিডিও বার্তার মাধ্যমে কিছু মানুষের উপকার হবে, কিছু পুঁজিবাদী সাম্রাজ্যের কিছু মানুষ হয়তোবা আমার প্রতি রাগ করবে। আমার এই ভিডিও ফুটেজটি সরকারের যিনি প্রধান থাকবেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের দায়বদ্ধতা যার মধ্যে আছে, জনগণের আস্থার প্রতীক হিসেবে যারা বর্তমান সংসদে কিংবা বিগত কিংবা ভবিষ্যতে যারা দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করবে, তাদের কাছে একটা বিনীত আবেদন আমি লিখিত আকারে পেশ করছি। শিরোনাম: সড়কের কারিগরদের কান্না, বর্তমান জ্বালানি সংকট ও চালকদের বাঁচার আকুতি। বর্তমান বাংলাদেশে তীব্র জ্বালানি সংকট, বিশেষ করে অকটেন, পেট্রোল ও এলপিজির আকাশচুম্বী দাম সাধারণ চালকদের জীবন ওষ্ঠাগত করে তুলেছে। একদিকে কর্মী ছাঁটাইয়ের আতঙ্ক, অন্যদিকে চালক সংকটের দোহাই দিয়ে শুরু হয়েছে এক অসুস্থ প্রতিযোগিতা। শহরের এই অগ্নিমূল্যের বাজারে একজন চালকের পক্ষে মাত্র 650 টাকা থেকে 700 টাকা ঘর ভাড়া, গাড়ি ভাড়া কিংবা নিজের হাত খরচ চালানো আদৌ কি সম্ভব? এটা এখন আর কোনো প্রশ্ন নয়, বরং এক রূঢ় বাস্তবতা। পরিবহন খাতের স্থিতিশীলতা ও চালকদের সামাজিক মর্যাদা রক্ষায় একটি প্রস্তাবিত আদর্শ বেতন কাঠামো ও কর্মঘণ্টা নিচে তুলে ধরা হলো। প্রস্তাবিত পে স্কেল: 8 ঘন্টা ডিউটি, 900 টাকা দৈনিক হাজিরা ভিত্তিতে, মূল বেতন অর্থাৎ বেসিক স্যালারি 18,000 স্থায়িত্বের ভিত্তিতে, বাড়ি ভাড়া হাউস রেন্ট 7,000 টাকা, দুপুরের খাবার বিল 4,500 থেকে অর্থাৎ 150 টাকা প্রতিদিন, টিফিন বিল 1,500 টাকা মাসিক, চিকিৎসা ও যাতায়াত ভাতা 2,000 টাকা, মোট নিশ্চিত বেতন 33,000 টাকা ওভারটাইম ব্যতীত। এবার আসছি ওভারটাইম ও বোনাস বিষয়ে। 8 ঘন্টার পর বাড়তি কাজের জন্য প্রতি ঘন্টায় 80 টাকা ওভারটাইম, দৈনিক 3 ঘন্টা ওটি হলে মাসে আরও 7,200 টাকা, বছরে 2টি উৎসব বোনাস মূল বেতনে সমপরিমাণে দিতে হবে। কেন সরকারি নীতিমালা ও ছুটি বাধ্যতামূলক হওয়া উচিত? একজন চালক রোবট নন, তিনি একজন মানুষ। সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের মানসিক প্রশান্তি জরুরি। তাই আমাদের দাবি, বাধ্যতামূলক সাপ্তাহিক ছুটি, সপ্তাহে অন্তত একদিন, শুক্রবার অথবা শনিবার, স্যালারি সহ ছুটি দিতে হবে। সরকারি ছুটিভোগ: ক্যালেন্ডারের লাল চিহ্নিত দিনের ছুটি অথবা ওই দিন কাজ করলে দ্বিগুণ মজুরি। নিয়োগপত্র নিশ্চিতকরণ প্রসঙ্গে বলছি, মৌলিক নিয়োগ নয়, সরকারি গ্রেড অনুযায়ী নিয়োগপত্র ও সরকারি নিরাপত্তা দিতে হবে। অসুস্থতা ও আপৎকালীন ছুটি: বছরে অন্তত 15 দিন অসুস্থতাজনিত সবেতনে ছুটি দিতে হবে। উপসংহারে বলবো, জ্বালানির দাম বাড়ছে চাল ডালের ও তেলের দাম। এই অবস্থায় চালকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা না করলে পরিবহন খাত ধ্বংসের মুখে পড়বে। চালক যদি দুশ্চিন্তা মুক্ত থাকে, তবে সড়ক হবে নিরাপদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।